আমি জান্নাত জাহান শিমিলি। বেসিক্যালি আমি হাউসওয়াইফ। তো হাউস ওয়াইফ হলেও আমি নানান কাজে ব্যস্ত রাখতে নিজেকে খুব পছন্দ করি। তার ভিতরে রান্না-বান্না, শোপিস তৈরি করা। আমার একটা সুন্দর ছাদ বাগান আছে। এগুলো সব নিয়ে আমি বিজি থাকি। তার মধ্যে আমার আরেকটা শখ হলো কয়েকদিন পর পর ঘরবাড়ি একটু রিনোভেট করা, নতুন করে সাজানো। এগুলো খুব ভালো লাগে। আমার এই ভালো লাগা থেকেই আমি আর্কিবিলের সাথে সংযুক্ত হই। নতুন করে রান্নাঘরটাকে আবার করব। আমার কিচেনটা পারফেক্ট হওয়াটা খুব জরুরি ছিল। বলতে পারেন যে ড্রিম কিচেন আমার একটা। সেই একটা থট থেকেই আমি ওদেরকে ডাকি। ওরা আসে আমার কাছে। আমি সব বুঝিয়ে দিয়েছিলাম প্রথমে যে আমি কি চাচ্ছি, আমার রিকোয়ারমেন্ট কি। তারপরে আগে আমি কিচেন করিয়েছিলাম। কিন্তু যতবারই আমি তাদের সাথে কথা বলতে গেছি, আমি কথা বলতে পারিনি। ম্যাম আমি আগে করি, তারপরে দেখেন আমার কি হচ্ছে। কিন্তু ওনার আগে করাটাই আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আরকিবিলের সাথে সংযুক্ত হয়ে আমি এই জিনিসটা দেখেছি যে ওরা আমি যা চাচ্ছি আমার কথার সাথে সাথে ওরা কাজ করে। আমি যা যা চেয়েছি সেটা তো প্রথমে আমাকে একটা ওরা ডিজাইন দিয়েছে। তারপরে ওই ডিজাইনটা কিভাবে করে ফলো করবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে জিজ্ঞেস করে নিছে যে এটা কেমন করে করবো, এটা কিভাবে হবে, আপনি এটা কিভাবে চাচ্ছেন। তো এই দিক দিয়ে আমি 100% প্লিজড ওদের উপরে যে আমার রিকোয়ারমেন্টের বাইরে কিছুই হয় নাই, এবং আমি যা যা চেয়েছি এভরিথিং আমার ড্রিম কিচেনে আছে। আর যখন ওরা ডিজাইন করলো আমি তখন চিন্তা করছিলাম যে আমি যেভাবে চাচ্ছি আমার আগের অভিজ্ঞতার সাথে মিলায়ে চিন্তা করছিলাম যে ওরা কি আমাকে শেষ পর্যন্ত এরকম করে হ্যান্ড ওভার করবে। তো এখন আমি আলহামদুলিল্লাহ যে আমি ওইভাবেই হ্যান্ড ওভার পেয়েছি। এছাড়া আমি কিছু কিছু জিনিস কিচেনের জন্য কিনতে হয়েছে আমার। কিছু কিছু অ্যাক্সেসরিজ, সেগুলো কোত্থেকে কিনতে হবে, কোথায় যেতে হবে, কার কাছে জিনিসটা ভালো পাবো, আমাকে এই সজল, রিয়াজ এরা আমাকে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। আন্টি এটা ভালো হবে, এটা আপনি এখান থেকে কিনলে সুবিধা হবে, আবার এখান থেকে কিনলে আপনি একটু ডিসকাউন্ট পাবেন। এগুলো আমাকে প্রত্যেকটা ওয়ে ও ভালো করে দেখা দিচ্ছে, যার কারণে আমার এগুলো কিনতে চুজ করতে কোনো সমস্যা হয়নি। আমার আগের রান্নাঘরে যেরকম ডেকোরেশন ছিল সেটা আহ, আমি নিজেই করাইছিলাম এক ইঞ্জিনিয়ারকে দিয়ে। ওরা যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছিল ওটা সম্ভবত মেলামাইন বোর্ড। এটাতে যে আমি এত প্রবলেম ফেস করেছি, যেখানে যেখানে পানি লাগে, ঘর মুছতে গেলে যে পানিটুকু লাগে সেখানেও আস্তে আস্তে আমার এই 7-8 বছরে ফুলে ফুলে গেল। তারপরে যেসব বেসিন এরিয়া গুলো তো আমি রাখতেই পারছিলাম না, শেষ পর্যন্ত ওগুলো খুলে আমাকে একবার প্লাস্টিক বোর্ড ইউজ করতে হয়েছে। খুলে প্লাস্টিক বোর্ড ইউজ করে তারপরে ইউজ করছি। কিন্তু প্লাস্টিক বোর্ডেও একটা সমস্যা হলো কি, কদিন পর পর দাগ পড়ে যায়, হলুদের দাগ পড়ে, ওটা মুছলে ওঠে না। এরপর আমি বেসিক্যালি আমার মেয়ের জামাই আছে, ওর ফ্রেন্ড হলো এই আর্কিভেলের সব মেম্বার্সরা। তো ও আমাকে বললো যে আমি আপনাকে ওর সাথে একটু পরিচয় করাই দিই, আপনি কথা বলেন, ও মনে হয় এগুলি একটা সমস্যার সমাধান করে দিতে পারে। থ্যাংক ইউ আসাদুর রহমান, তোমার ফ্রেন্ডরা আমার জন্য একটা ড্রিম কিচেন বানিয়ে দিয়েছে, এই জন্য তোমাকে আমার থ্যাংক। যাই হোক, আমি ওদেরকে ডাকলাম। তো ওরা আমাকে যে বোর্ডটা দেখালো সেটা হলো দুটো বোর্ড দেখালো আমাকে। একটা হলো এইচপিএল, আর আরেকটা হলো বললো যে আপনি যে আহ, পানি যে এরিয়া ইউজ করবেন সেই এরিয়ার জন্য একটা ম্যারিন বোর্ড একটা আছে। হ্যাঁ, ম্যারিন প্লাই বোর্ড সম্ভবত। তো এইটা দুইটা ইউজ করলে আপনি বেসিক্যালি আপনার প্রবলেম গুলো সলভ হয়ে যায়। তো ওইটা চিন্তা করে তখন আমি বললাম তাহলে আমরা দেখি। আমি তারপর ওরা ছোট ছোট বোর্ড আকারে নিয়ে আসলো, আমাকে বুঝালো এটা এরকম, আমাকে বললো পানিতে ভিজায় রাখেন, 7-8 দিন ভিজান, 1 মাস ভিজান, তারপরে গলে উঠলে তারপরে আপনি আমাকে দিয়ে কাজ করেন। তো অতদিন তো আমার ওয়েট করার সময় ছিল না। অতএব আমি ওদের উপরে 100% কনফিডেন্স নিয়ে আমি কাজটা শুরু করে দিই। তারপরে ওরা বোর্ড নিয়ে আসলো, কাজ করা শুরু করলো। প্রত্যেকটা কাজের আগে পরে কোনটা কিভাবে হবে ওরাও আমাকে বুঝালো, আমার রিকোয়ারমেন্টও আমি বুঝাই দিলাম। তো মোটামুটি এখন এটার সারপ্রাইজ যেটা বের হয়েছে ওটা তো আপনারা দেখতেছেন, ওই সারপ্রাইজে আমি অনেক খুশি। আমার এত ভালো লাগছে ওটা যে কিছু জায়গায় মানে লাইট লাগলেই এত চিকচিক করে, মনে হয় যেন না জিনিসটা পরিষ্কার আছে, দেখলেই বোঝা যায় যে জিনিসটা অনেক পরিষ্কার। আর কিচেনের সাথে আমি আপোষ করি নাই কেন, কিচেন একটা খাবার তৈরি করার জায়গা, যেখানে আমার হাইজেন মেনটেন করতে হবে, যেখানে আমার খাবারটা যাতে পারফেক্ট হয়, কিংবা আমার ময়লা না হয়, এবং ময়লা থাকলে খুব সহজে চোখে পড়ে, সেই সারফেসটা আমি আমার রান্নাঘরে আমি এখন খুঁজে পাই। কিচেনে আমি কিছু নতুন অ্যাক্সেসরিজ ইউজ করেছি, যেটা বাইরের থেকে কিছু জিনিস কিনতে হয়েছে, আর কিছু জিনিস আমাদের নিজেরাই আইডিয়া দিয়ে বের করা। তো তার ভিতরে আমরা কাটলারি যে ট্রেটা কিনেছি, ওইটা স্টেনলেস স্টিলের, আর স্টেনলেস স্টিলের ফ্রুট র্যাক কিনেছি 3টা। আরেকটা হলো প্লেট রাখার জন্য একটা এলিভেটর র্যাক কিনেছি।
আর সিঙ্ক কিনেছি, যেটা এখন নতুন বেরিয়েছে, যে স্মার্ট কিচেনের যে সিঙ্কটা বলে, স্মার্ট সিঙ্ক, এটা কিনেছি। এছাড়া যে কিছু কিছু জিনিস আমি তৈরি করেছি, যেমন বাজার করে রাখার জন্য যে আমাদের প্যান্ট্রি স্টোর থাকে একটা, সেটা আমি ড্রয়ার সিস্টেমে করেছি, যে 6-7টা ড্রয়ার আছে আমার। আর কাঁচের জিনিস রাখার জন্য, যেমন ডিনার সেটটা রাখার জন্য কাঁচের মানে গ্লাস ডোর দিয়ে আমি একটা শোকেস টাইপের করেছি। আর কিছু কিছু জায়গায় যেখানে আমরা এক্সেস পাই না, সেখানে আমরা একটা ড্রয়ার করেছি। তো এই জিনিসগুলো আমি কিছু কিছু আলাদাভাবে করেছি, যেটা আমি হয়তো স্টিলের কিছু কিনলে পাওয়া যেত, কিন্তু আমার মনে হয় না এটা অ্যাপ্রোপ্রিয়েট ওই জায়গার জন্য, এই জন্য আমরা এটা এইভাবে ব্যবহার করতেছি। সবার আগে থ্যাঙ্কস হলো আমার হাজবেন্ডকে, কেননা ওকে কোনো কিছু বলতে গেলে যে আমি এটা করব, খালি আমার ইচ্ছাটুকু প্রকাশ করাটাই যথেষ্ট, এরপর সে নিজেই বলবে কবে করাবা। তো এই জন্য আমার কোনো কিছু করতে অসুবিধা হয় না, আমি মানে চিন্তা করার সাথে সাথে আমার কাজগুলো হয়ে যায়। এই জন্য থ্যাঙ্কস তোমাকে আবার। ওদের একটা স্লোগান আছে মনে হয়, আর্কিভেল ইজ আ আর্ট অফ লিভিং।